বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আন্দোলন সংগ্রাম ও গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বিরল উপজেলা শাখা কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান স্যারকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে সকল নিহতর আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ হয়ে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মা বোনেরা এখানে উপস্থিত রয়েছে, এজন্য বিরল উপজেলা তাঁতি দলের পক্ষ থেকে আমাদের মামুন ভাই এবং তার যে নারী নেত্রী তাদেরকে আমরা বিরল উপজেলা তাঁতি দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের কিছু নেই, আমি শুধু এতটুকু বলতে চাই আজকের এই দিনে 1980 সালে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল প্রতিষ্ঠা করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে 1980 সালে আজকের এই দিনে তাঁতি দল প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত তাঁতি দল আন্দোলন সংগ্রাম এবং দেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে তাঁতি দল আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই বিরল উপজেলা তাঁতি দল 2011 সালে জনাব আসাদুল হক হীরা ভাইয়ের নেতৃত্বে সেই কমিটিতে আহ্বায়ক ছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিরল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আসাদুল হক হীরা ভাই। সেই সময় 11 সালে আসাদুল হক হীরা ভাইকে আহ্বায়ক, আমাকে এক নং যুগ্ম আহ্বায়ক করে এবং আজকে যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল সামাদ পুলক সহ আমাদেরকে সেই সময় তাঁতি দলের কমিটি দেওয়া হয়েছিল। আমরা 11 সাল থেকে আজ পর্যন্ত শুধু তাঁতি দল নয়, বিএনপির ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল 2011 সালে বিরল উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত তাঁতি দলের ব্যানারে প্রত্যেকটি কর্মসূচি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়ার জন্মবার্ষিকী, তারেক রহমানের জন্মবার্ষিকী সহ সকল কর্মসূচি আমরা বিরল উপজেলা তাঁতি দলের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমি শুধু এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বিরল উপজেলায় একটি সুসংগঠিত সংগঠন। আমরা 2011 সাল থেকে আজ পর্যন্ত সবাই একসাথেই কাজ করছি, সুসংগঠিতভাবে আমরা তাঁতি দলের কাজ করছি। আজকে আমি আরেকটি কথা বলতে চাই, বিরল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের চেয়ে বিরল উপজেলা তাঁতি দল সবসময় এগিয়ে ছিল। আমরা 2011 সাল থেকে 2014 সাল একটা ট্র্যাজেডি গিয়েছে, 2014 থেকে 2018 সালে আরেকটা ট্র্যাজেডি গিয়েছে, 2018 থেকে 2024 আরেকটি ট্র্যাজেডি গিয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটি ট্র্যাজেডিতে আমরা তাঁতি দল সক্রিয় ভূমিকা বিরলে পালন করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। আমি এখানে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই, আমার 5 নম্বর ইউনিয়ন তাঁতি দলের সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত আলী ভাই এখানে উপস্থিত রয়েছে। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, স্টেজে আসেন। আমার এই লিয়াকত ভাইকে আপনারা দেখবেন যে 2013 সালে 28শে অক্টোবর আওয়ামী লীগ আমাদের বিএনপির নেতৃবৃন্দর উপরে
শান্তিপূর্ণ হরতালের সম্পর্কে শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ হামলা চালিয়েছিল, যিনি দীর্ঘদিন তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, দীর্ঘ 11 বছর তিনি কিন্তু তার চোখের চিকিৎসা নিয়েছেন, নেওয়ার পরে আজকে আল্লাহর রহমতে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। তিনি আমাদের তাঁতি দলের বিরল 5 নম্বর ইউনিয়ন তাঁতি দলের সভাপতির দায়িত্ব, সেই সময় তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করতেছিলেন। সেই সময় তার উপরে ব্যাপক হামলা চালানো হয়। সেই হামলায় আমাদের তৎকালীন সাবেক সেনাপ্রধান, সাবেক এমপি জেনারেল মাহবুবুর রহমানের বোন জিনাতারা আপার 2টি হাত ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় আপার সাথে তিনিও কিন্তু আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বিদায় তৎকালীন সময়ে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ আমাদের এই মুরব্বীর উপরে অতর্কিতভাবে হামলা চালায়, তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে আমরা সুসংগঠিত থাকার কারণে আমরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে ভর্তি করিয়েছিলাম। দীর্ঘ 11 বছর যাবৎ তিনি চিকিৎসা নিয়ে এই হয়তো 1 থেকে 1.5 বছর হচ্ছে যে তিনি দেখতে পাচ্ছেন, না হলে কিন্তু তিনি দেখতে পাচ্ছিলেন না। তো এখানে আমরা এটুকু বলতে চাই যে বিরলে আওয়ামী লীগের রাজনীতি একটি উশৃঙ্খল রাজনীতি। আওয়ামী লীগ শুধু টাকা পয়সা, ধন সম্পদ লুটপাট ছাড়া গত 17 বছরে উন্নয়নের নামে তাদের লুটপাট ছাড়া আর কিন্তু কোনো কার্যক্রমে আওয়ামী লীগ ছিল না। সব সময় তারা ওই বিএনপির নেতা কর্মীকে কিভাবে মামলা দেওয়া যায়, কিভাবে তাদের উপরে হামলা করা যায়, কিভাবে তাদের ক্ষতি করা যায়, এই সব কার্যক্রম ছাড়া গত 17 বছরে বিরলে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু এই কাজ ছাড়া এখানে কোনো কাজ ছিল না। তারা সব সময় আমাদের উপর হামলা, মামলা, নির্যাতন, জুলুম চালিয়েছে।